আমরা পিছন দিয়ে আসতেছিলাম, হঠাৎ দেখলাম খালাতো ভাই মামাতো ভাই দুজনই গাড়ি থামাইছে। তখন আমরাও ব্রেক করলাম, দেখলাম একটা লোক এদিকে আসছে, খালাতো ভাই ম্যাচটা নিল। তখন বিষয়টা বুঝতে পারলাম খালাতো ভাই বিড়ি খাওয়ার জন্য লোকটাকে ডেকে দাঁড়াইছিল গাড়ি। তার সাইডে আমরা দুজন দাঁড়াইছি। আমরা জানি না আমরা কি বিড়ি খাওয়ার জন্য দাঁড়াইছি কিনা। তো আমরা বিড়ি খাই না, তারপরে দাঁড়াইছিলাম। আর আমি তো ভাবছিলাম হয়তো ঝগড়াই লাগলো নাকি, তারা দুজনে গাড়ি থামাই নিল। যাই হোক, অবশেষে বিড়ি ধরিয়ে আবার যাইতে লাগলাম। রাস্তায় একটা কুত্তাও দেখলাম, আমরা কুত্তাটা মনে হইতেছিল আমাদের যাইতে বাধা দিচ্ছিল। যাই হোক, অবশেষে আমরা আবার রওনা দিলাম। গ্রামের মেন রোডের ধরে সোজা যাচ্ছি। গ্রামের রাস্তাগুলো অনেক সুন্দর। যাই হোক, পাশে নদী, একবার অস্থির একটা ফিলিংস। আবার খালতো ভাই মাঝে মাঝে মনে হইতেছে যে আমাদের সাথে রেস চলতেছে। তো গ্রামে একটা সুবিধা, আপনারা যদি হুন্ডা ঘন পড়ে যান, আপনার হাত পা এত সহজে ব্যথা পাইবেন না। আবার মনে করেন যে উঠে দাঁড়াইতে পারবেন, এরকম সুযোগ সুবিধা আছে গ্রামে। গ্রামে অ্যাক্সিডেন্ট নির্ধারণ হয় না, হয়তো গ্রামে একটা দুর্ঘটনা ঘটে। এই যে আপনারা যেমন দেখতে পাচ্ছেন, আনাম আনাম ভাঙা রাস্তা, এই আছে এই নেই রাস্তা। এই ঢাল উঠে আবার আনাম বিশাল পাহাড়ের মতো উঁচু জায়গায় উঠতে হয়। আর গ্রামের দুর্ঘটনা যদি ঘটে তাহলে হইতেছে আপনার মোড়ে, এই আটটা একটা মোড় আসলো, সেই মোড়ে ওই পাশ থেকে হোন্ডা আসতেছে, এই পাশ থেকে হোন্ডা আসে, তখন হয়তো একটু দুর্ঘটনা ঘটে। তাছাড়া গ্রামে আপনার অহরহ একটা অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে না। যাই হোক, আমরা কোথায় যাচ্ছি আমরা নিজেও জানি না, আমাদের কোনো গন্তব্য নাই। যাইতেছি তো যাইতেছি। ওই যে সামনে যে টাওয়ারগুলো দেখতেছেন, ওগুলা বিশাল বড় বড় টাওয়ার। আপনারা কাছ থেকে না দেখলে বুঝবেন না। এক একটা টাওয়ারের ভিতরে একটা করে ঘর আছে। হয়তো যারা তৈরি করছে টাওয়ারগুলা, তারাই ওখানে থেকে তৈরি করছে। আর আমরা তো এখন মনে করেন যে যাইতেছি, কোথায় যাইতেছি নিজেও জানি না, আল্লাহ তালাই জানে তারা কোথায় নিয়ে যাইতেছে। সোজা যাইতেছি সোজা যাইতে থাকি, দেখি কত যাওয়া যায়। আপনারা আমাদের লগে থাকেন, দেখেন গ্রামের পরিবেশ। আপনারা যারা গ্রামে থাকেন তারা তো দেখছেন, আর যারা ঢাকা শহরে থাকে তারা হয়তো এরকম গ্রাম কখনো দেখেন। ওই দেখেন আবার রাস্তা, এই আছে এই নাই রাস্তা। হ্যাঁ, কেমন আজব রাস্তা। ওই দেখেন ওরা ভয়েতে গাড়ি নামাই নাই। মামাতো ভাই ঢাকা শহরে গাড়ি চালায়, এই জন্য এইসব ভাঙ্গাচোরা দেখলে আবার ভয় পায়। আমি আবার উঠছি এলো আমার খালাতো ভাইয়ের চাচাতো ভাইয়ের গাড়িতে। ও আবার সবসময় এইসব গাড়ি চালায়, ওরা তো একটা ভয় করে না। আর আগেরটা তো আমার খালাতো ভাই নিজেই চালাইতেছে, ওরা এইসব জায়গায় চালায় অভ্যস্ত। এই যে এখানে একটা গরু, এখানে গরু মনে করেন যে ছাড়েই আপনার চককে চক, মনে করেন যে বাদাম ক্ষেত, ঘাস ক্ষেত, মানে এগুলো এক সময় চর ছিল, এখন ঘাস হয়েছে এরকমই। এই যে একটা রাখাল বালক দেখতেছেন রাস্তায়।